জিবি হাজিবাজি যা খুশি কাটো, যেগুলো গান হয়ে ওঠে এবং যেগুলো এর আগে হয়নি। তো প্রথা ভাঙাটা ছিল আমার সবার আগের লক্ষ্য। বেশ কয়েকটা গানে কোনো প্রথাই নেই, ওরম গান কখনো শোনাই হয়নি। তো সেটা তো চ্যালেঞ্জ যে যেটা এই গানটা দাঁড়াবে, এটা লোকের ভালো লাগবে। যে গানটার একটা প্রথাগত রোমান্টিক সং, একটা প্রথাগত কিছু গান তৈরি করা বরঞ্চ সহজ। তার মধ্যে একটু একটু প্রথা ভাঙা যায়, কিন্তু যে গানটার কোনো অস্তিত্ব এর আগে নেই, আমার কাছে কোনো এমন ফ্রেম নেই যেটাকে আমি অনুকরণ করতে পারি। আমি যেটা তৈরি করব ওটাই একটা নতুন ফ্রেম। তো এটা একটা সাংঘাতিক আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট কাজ, যেটা আমি অন্য কোনো ক্ষেত্রে করতে পারিনি বা সুযোগও পাইনি। এবং আমি বলবো যে তিমিরও এসে বলেছিল যে এরম ধরনের এক্সপেরিমেন্টের আমরা সুযোগ পাই না, আমিও পাই না। সৌম্য আমাকে সেখানে ছেড়েছে, আমাদের ডিরেক্টর। তো সেই জন্য এরকম ধরনের আমার সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা যে কোনো কাজে মিউজিক করা আর একটা হরর থ্রিলারের মধ্যে মিউজিক করানোর তফাৎ আছে। তো সেখানে যেতে মিউজিকের কাজ করছেন, তো আপনার কি ভাবনা ছিল, মানে স্ক্রিপ্ট থেকে আপনার কি ভাবনা ছিল মিউজিক করার পেছনে? সবার আগে একটা ব্ল্যাঙ্ক পেপার আমাকে দেয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল যে এতে এমন এমন কিছু হিবিজিবি হাজিবাজি যা খুশি কাটো, যেগুলো গান হয়ে ওঠে এবং যেগুলো এর আগে হয়নি। তো প্রথা ভাঙাটা ছিল আমার সবার আগের লক্ষ্য। বেশ কয়েকটা গানে কোনো প্রথাই নেই, ওরম গান কখনো শোনাই হয়নি। তো সেটা তো চ্যালেঞ্জ যে যেটা এই গানটা দাঁড়াবে, এটা লোকের ভালো লাগবে। যে গানটার একটা প্রথাগত রোমান্টিক সং, একটা প্রথাগত কিছু গান তৈরি করা বরঞ্চ সহজ। তার মধ্যে একটু একটু প্রথা ভাঙা যায়, কিন্তু যে গানটার কোনো অস্তিত্ব এর আগে নেই, আমার কাছে কোনো এমন ফ্রেম নেই যেটাকে আমি অনুকরণ করতে পারি। আমি যেটা তৈরি করব ওটাই একটা নতুন ফ্রেম। তো এটা একটা সাংঘাতিক আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট কাজ, যেটা আমি অন্য কোনো ক্ষেত্রে করতে পারিনি বা সুযোগও পাইনি। এবং আমি বলবো যে তিমিরও এসে বলেছিল যে এরম ধরনের এক্সপেরিমেন্টের আমরা সুযোগ পাই না, আমিও পাই না। সৌম্য আমাকে সেখানে ছেড়েছে, আমাদের ডিরেক্টর। তো সেই জন্য এরকম ধরনের এক্সপেরিমেন্টাল সং করতে পেরেছি এবং করে ভীষণ মজাও পেয়েছি। আর আমার মনে হয় যে চ্যালেঞ্জটাও অ্যাকসেপ্ট করা গেছে। এরকম কি হয়েছে যে ধরুন আপনি একটা কিছু ভাবছেন, এরা গান নিয়ে ডিরেক্টর নিজে একটা ভাবছেন, এরকম কিছু হয়েছে, মানে অমিল এরকম কিছু হয়েছে? নিঃসন্দেহে। এত মিল হয় নাকি কখনো? দুই ডিরেক্টরের দুই মাথা একত্রিত হলে সবই মিল হবে। আমিও হ্যাঁ বলবো আর ও হ্যাঁ বলবে, দুটো একত্রিত হয়ে যাবে, এত সহজ মোটেই ছিল না। দুজনের অসম্ভব যুক্তি তর্ক, এটা কেন নয়, ওই বারটা এটা কেন, এটা টেকনিক্যাল এটা নন টেকনিক্যাল, এরকম দুজনের মধ্যে যুদ্ধ চলাটাই তো মজা। কিন্তু যখন সেই যুদ্ধ কোনো অন্ত মিলে এসে আবার দাঁড়িয়ে পড়ে কবিতার একটা সুন্দর ছন্দ তৈরি করে, সেটাই গান হয়ে যায়। সেই গানটাই আমরা হয়তো দেখতে পাবো এই ফিল্মে। আচ্ছা, সুনিধি চৌহানের মতো একজন সর্বভারতীয় সিঙ্গার, তাকে অনবোর্ড করাটা আপনার যে কতটা চ্যালেঞ্জিং ছিল? সাংঘাতিক। উনি এই মুহূর্তের শ্রেষ্ঠতম সিঙ্গার আমাদের ভারতবর্ষের। হ্যাঁ, কারুর মতে উনি বা কেউ বা অন্যতম শ্রেষ্ঠ, যাই হোক না কেন আমরা মেনে নেব যে হয় শ্রেষ্ঠ নয় অন্যতম শ্রেষ্ঠ। তো তাকে গান পাঠানোর সময় সে একটাই বলেছিল যে আমার যদি কম্পোজিশনটা ভালো লাগে তাহলেই আমি গাইবো, না হলে একটা বাংলা ফিল্মে ওনার গাওয়ার কোনো দরকার নেই। সত্যি কথা বলতে গেলে আমাদের প্রচন্ড দরকার আছে, কিন্তু ওনার দরকার নেই। সেক্ষেত্রে আমার চ্যালেঞ্জ একটাই ছিল যে আমি কম্পোজিশনটা এমন তৈরি করবো যে উনি শুনে সঙ্গে সঙ্গে বলবেন যে না আমি এটা গাইবই। এবং পাঠানোর পরের দিনই সঙ্গে সঙ্গে যখন ফোন আসে, এটা একটা ছোট্ট ঘটনা, আমার ব্যক্তিগত জিনিসটা আমি এখানে আনতে চাই না। তো কোনো একটা কারণে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল। যেদিনকে এই গানটা ডাব হচ্ছিল সেদিনকে আমি আইসিইউ এর নিচে দাঁড়িয়েছিলাম কোনো একটা কারণে, এবং আমি গান বাজনা থেকে সেই সময় একদম অনেকটা দূরে ছিলাম। তো আমার কাছ থেকে ফোনে গানটা তুলে প্রত্যেকটা শব্দকে ঠিকঠাক তুলে, মানে কতটা প্যাশনেট একটা মানুষ হতে পারে যে শব্দগুলো ঠিক হচ্ছে কিনা কারেকশন করে আমি ওই আইসিইউ এর নিচে দাঁড়িয়ে রয়েছি এবং ফোনটা হাতে নিয়ে, এবং ও গান আমার কাছ থেকে তুলছে, আমি যেতে পারছি না মুম্বাইতে ডাব করাতে। ও করে বলছে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি আমার মতন করে। এবার একটা সেই মানুষ সে যেটা গাইবে সেটাই তো দুর্দান্ত, তারপর সে তার মতন করে গেয়েছে, গিয়ে যেটা গিয়েছে সেটা তো আমাদের কাছে একটা বিরাট পাওনা। এবং এটা বিশ্বাস করার মতোই বটে যে উনি কেন সর্বভারতীয় স্তরের অন্যতম শ্রেষ্ঠ সিঙ্গার সুনিধি চৌহান। কারণ উনি ওই সমস্ত জিনিসটা সুনিধি চৌহান যখন শুনে নিলেন, তারপর যেটা গিয়ে পাঠালেন আর আমি যেটা ভেবেছিলাম, দুটো ভাবনা চিন্তা একত্রিত ভাবে মিলে গেল। স্বয়ং মিউজিক ডিরেক্টরের কাছে গুণ গাওয়া শব্দের অর্থ কি? অনেকগুলো শব্দের মিশ্রণ।
ঘুনগাঁও এখানে একটা গ্রাম বলা হলেও ঘুনগাঁও মানে হরর হতে পারে, ঘুনগাঁও মানে একটা বিশাল বড় জিজ্ঞাসার চিহ্ন হতে পারে, ঘুনগাঁও মানে হট করে পেছন থেকে কেউ ডাকা একটা হাত হতে পারে, যেটাকে আমরা কখনো প্রত্যক্ষ করি কখনো করি না। সে অদৃশ্য হাতের হাতছানিকে আমি এক কথায় বলবো ঘুনগাঁও। ফাইনাল যদি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে সিনেমাটাকে নিয়ে। দর্শকদের একটাই বক্তব্য তাদের উদ্দেশ্যে যে তারা হলে আসুক, তারা হলে এসে মুভিটা দেখলে আমাদের এই এত টিমের সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রমের সার্থকতা সেখানে, যদি তারা হলে এসে টোটাল ফিল্মটা দেখে। আর তার সাথে সাথে ফিল্ম দেখা, ফিল্ম নিয়ে কথা বলা এবং গানগুলো যদি একটু গুনগুন করে গায়, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর আমার ব্যক্তিগতভাবে আরেকটু ভালো লাগা তৈরি হবে আর কি। তবে আশা করি গানগুলো লোকের মধ্যে যাবে এবং ফিল্মটাও যাবে এবং আলোচনার জায়গায় যাবে, তার কারণ এরকম ধরনের ফিল্ম সত্যি এর আগে বানানো হয়নি। অনেক অনেক ধন্যবাদ।